একটা ঘরে এভাবেই বুদ্ধি করে কাজ করি। একটা ঘর হলে একটু তো বুদ্ধি করে কাজ করতেই হবে, তাই না বলো বন্ধুরা? আমার মনে হয় শুধু আমার না, অনেকেই আছো যাদের একটা ঘর, তারা আমার এই ভিডিওটা দেখলে হয়তো অনেক কাজের আইডিয়া পেয়ে যাবে, তো অনেক উপকারে আসবে তোমাদের। তো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে একটা ঘরে আমি প্রচুর জিনিসপত্র মেকআপ করে কিভাবে গুছিয়ে একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করে নিই। কালকের অনেক খাবার দাবার রয়েছে, সব এই দিয়ে আজকে হয়ে যাবে। শুধু ভাত রান্না করলেই চলবে। ও মাছের মাথা রয়েছে। এখানটা আমি চাল রাখি, দেখো এরকম বড় বড় ড্রামে করে চাল রাখি, আর এখান থেকে না তুলে তুলে ছোট ড্রামের মধ্যে রাখি, এই যে ছোট কৌটোর মধ্যে। তাহলে কি হয় বলো তো, সকালবেলা প্রচুর তাড়াহুড়া থাকে তো কাজ করতে সুবিধা হয়। আর সেই এইগুলো দেখো অনেক আগেকার দিনের সেই নারকেলের কৌটা, এগুলো করে আগেকার দিনে চাল মাপা হতো না, এটা আমার শাশুড়ি আর কি মাপতো, তো সেটা দিয়ে আমিও এখনো মেপে চলেছি। তো কারা কারা বন্ধুরা এরকম নারকেল তেলের কৌটো দিয়ে চাল মাপো এখনো, আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে তুলে তুলে নিই সকালবেলা না, তাহলে এই ছোটটা দিয়ে তাড়াহুড়া করে নিতে সুবিধা হয়। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা মানে ওই 7:45 বাজে। স্কুলে যায় তো মেয়ে, ওই জন্য 15 মিনিট ফাস্ট করে রেখেছি ঘড়িটা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন আমার দিনের সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। আর আজকে অনেক কিছু রান্নাপাতি রয়েছে। মাথা দিয়ে ডাল করেছিলাম, আলুর দম করেছিলাম, সমস্ত কিছু রয়েছে। মাছের মাথার ঝাল করেছিলাম, সব রয়েছে। ওই জন্য আজকে আর রান্না বেশি কিছু করব না, শুধু ভাতটা করব। কারণ বাসি খাবার না আমরা খুব একটা খাই না, খুব একটা কেন খাই না, আমার ব্লগে দেখতে পাবে না বাসি খাবার খাই। তো এতগুলো জিনিস রয়েছে, ওগুলো তো আর ফেলে দেওয়া যায় না। ওই জন্য জিনিসগুলোকে আজকে সকালবেলায় উদ্ধার করব, সব যা যা বাসি আছে। জানলাটা খুলে দিলাম, ঘরে আলো বাতাস আসলে রোগ জীবাণু মুক্ত থাকে ঘর, ওই জন্য সকালবেলা উঠেই জানলাটা খুলে দেওয়া দরকার। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস। তো ওই জন্য এখন শুধু ভাত করব, তাহলেই হয়ে যাবে। কারণ যা বাসি কিছু আছে সব এই সকালবেলায় তাহলে শেষ হয়ে যাবে, তারপর রাতেরটা রাতে দেখা যাবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো আপাতত বাসি কাজকর্ম সেরে এখন ধোয়া কাপড় পরে নিয়েছি, ভাতটা বসিয়ে দিই। আর বরমশাই যাবে এখন মেয়েকে আনতে, মেয়েকে ভোরবেলা কোচিনে দিয়ে এসেছি। বাসি ঠাসি থাকলে একদিকে যেমন সুবিধা হয় যে কাজ কিছুটা কমে যায়, একদিকে অসুবিধা কি বলো তো, বাসি কিছু গরম করতে করতে যা টাইম লাগবে ততক্ষণে রান্না প্রায় হয়েই যাবে। চালটা ডালটা এগুলো আমি ঘরেই ধুই, কারণ এই জলগুলো না গাছের গোড়ায় দিয়ে দেবো, ফেলে দেবো না, এতে গাছের অনেক উপকার হবে। প্রত্যেকটা সংসারে কাজকর্ম একই, কিন্তু সেগুলোকে একটু গুছিয়ে বুদ্ধি করে করতে লাগে, যাতে কম সময় গুছিয়ে কাজ করা যায়। রান্না না করেও কত খাবার। হ্যাঁ, এটা হচ্ছে অড়হর ডাল, টক দিয়ে করেছিলাম সেই অড়হর ডাল। আর বাসি ডাল যদি এরকম ভাবে শুকিয়ে লঙ্কা পেঁয়াজ আর একটা গন্ধ লেবু দিয়ে খাওয়া যায় না, একদম প্রসাদ। বিরিয়ানিকে ফেল করিয়ে দেবে সে খাবার একদম। ওই জন্য শুকনো শুকনো করে ফেললাম। আমরা ছোটবেলায় এটাকে পোড়া ডাল বলতাম। পোড়া ডাল দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে ঝাল করে মেখে লেবু দিয়ে, উফ কি খাবার, কি খাবার, বিরিয়ানিকে ফেল করে দেবে। চলো একদম শুকিয়ে নিয়েছি,
এবার নেক্সট আইটেম গরম করবো। এই গরম করতে করতে বোধহয় দিনের অর্ধেক রান্না হয়ে যেত। তো দেখো গরম করতে করতেও কিন্তু গরম করার ফাঁকে আমি কিছু কাজ করে নেব। আর যেই রান্নাগুলো বসি সামনা দিয়ে সরা যাবে না আর কি, যেই খাবারগুলো গরম করতে করতে সেগুলো তো সামনে বসে করতেই লাগে। আর কিন্তু যে খাবারগুলো মানে গরম করতে বসিয়ে দিই কিছুটা কাজ করা যায়, যেমন ডালটা, এই যে ডালটা দিচ্ছি দেখো ফ্রিজে রেখেছিলাম তো একদম জমে গেছে, দেখো এক ফোঁটা জল দিয়ে দেবো, নাহলে গরম করা যাবে না। তো ওই একটা তো ডাল শুকনো করেছি, এটা আর শুকনো করবো না, এটা এক ফোঁটা জল দিয়ে দিলাম। এই ডালটা ফুটতে থাকবে, ততক্ষণে আমি বিছানাটাও তুলে নেবো। তো এভাবেই কিন্তু একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করে নিয়ে নিই। বর এখন যাচ্ছে মেয়েকে আনতে কোচিং থেকে। আর মিনিটাকে দেখো খেতে দিয়েছি, তখন খায় না, মাছ ভাত দিয়েছি খায় না। আর যেদিন নিরামিষ হবে সেদিন এসে বসে থাকবে ঘরের সামনে। এও আমার মতো নিরামিষ হয়ে গেছে, নিরামিষাসী বিড়াল। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে ও, যাও 8:15 বাজে। ওদিকে গরম হচ্ছে ডাল ঠাল, আর এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানা গরম হতে হতে বিছানা তোলা হয়ে যাবে। একটা টাকাও না নষ্ট করতে খুব গায়ে লাগে, বিশেষ করে খাবার জিনিস তো একদমই ফেলি না, তাই ফেলে দেবো না। নাহলে বাসি ঠাসি না আমরা খুব একটা খাই না, খুব একটা কেন খাইই না। বনমশাই বলছে মানুষ পায় না খেতে মাছ টাছ, আর এনে দিচ্ছে তুমি বমি করে অস্থির হয়ে যাচ্ছে খেয়ে। এখন খেতে না পারলে কি করব বলো, আমাকে একটু ডাল আর একটা তরকারি দিলে আমি শান্তিতে তৃপ্তিতে খেতে পারি। মাছ ভাত তৃপ্তি করে খেতে পারি না, কি আর করবো বলো। এখনো না ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে। ভোরের বেলা রাত্রিবেলা বেশ ঠান্ডা লাগছে, মেয়েকে যখন দিতে গেলাম ভোরবেলা বেশ ঠান্ডা লাগছে। একটু বুদ্ধি করে যদি কাজ করা যায় তাহলে কিন্তু একই টাইমের মধ্যে অনেকগুলো কাজ করা যায়। তো দেখো এখন যে শুধু খাবার টাবার গরম করে বরকে খেতে দেবো সেটাই নয়, আমাদের ব্রেকফাস্টগুলো করে নেবো রেডি করে, একেবারে তিনজনে একসঙ্গে প্রত্যেক দিন ব্রেকফাস্ট করি এভাবেই। না হলে যদি ওই বরমশাইয়ের অফিসে যাওয়ার অপেক্ষা করি যে বরমশাই বেরিয়ে যাক তারপর আস্তে আস্তে করব, তাহলে প্রচুর দেরি হয়ে যাবে কাজে, তাহলে আর এক্সট্রা কাজ করা হবে না। কারণ আমি প্রত্যেক দিন তো তোমাদের বলেছি যে সংসারের কাজকর্মগুলো আমি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে আবার এক্সট্রা কাজ কিছু না কিছু প্রত্যেক দিন করে নিই। আজও করব এক্সট্রা কাজ, তো সেটাই আর কি। তার জন্য এভাবেই একটা কাজের ফাঁকে আরেকটা কাজ অবশ্যই করে নিতে হবে। ভাত তুলে এসে গেল, মাছের টক গরম করছি, এদিকে শুধু গরমই করে যাচ্ছি আজকে। তো দেখো ভাত হয়ে গেছে, আর এইদিকে মাথা দিয়ে ডালও গরম হয়ে গেছে। মুগ ডাল মাথা দিয়ে করেছিলাম কালকে। আর এখানে দেখো অরহর ডালটা শুকিয়ে নিয়েছি, পোড়া ডাল। আর এখানে মাছের টক, এখানে তো মাছের মাথাটা আছে, আর এখানে আলুর দম। মশাইকে খেতে দিয়ে দিয়েছি, দেখো রান্না না করেও পঞ্চব্যঞ্জন দিয়ে খেতে দিয়েছি, কত রকম জিনিস আছে দেখো। আর এদিকে হচ্ছে পাউরুটিটা একটু সেঁকে নিচ্ছি, আর এদিকে মেয়েকে হরলিক্স করে দেবো, আর আমি খাবো চা আর বাটার টোস্ট। এই হবে আমাদের ব্রেকফাস্ট। মেয়ের হরলিক্স রেডি হয়ে গেছে, বাটার টোস্ট মিক্স। তো বন্ধুরা মেয়ের তো আর হাজবেন্ডের দুজনের খাওয়া গেছে, ওকে হরলিক্স করে দিয়েছিলাম মেয়েকে। আর আমার এই যে চা পুরো রেডি হয়ে গেছে, চলো একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটু আয়েস পায়েস করে চাটা খেয়ে নেওয়া যাক। এতদিন শীতকালে রোদ পড়তো না, তাই গাছে ফুল হতো না, আর এখন গরম পড়ার সঙ্গে সঙ্গে এত রোদ্দুর যে ফুলের কুড়িগুলো সব শুকিয়ে শুকিয়ে পচে পচে পড়ে যাচ্ছে। কি জ্বালা যন্ত্রণা বলো দেখি, মানে কোনো কিছুই বেশি না তো মানুষের, না গাছপালার, না পশুর, কারোর সহ্য হয়। চা আর বাটার টোস্ট এটা আমার ফেভারিট ব্রেকফাস্ট। রান্না নেই তো কি হয়েছে, শুধু ভাত করলাম তো কি হয়েছে, তাতে কি কাজের কোনো কম আছে? কাজের কোনো শেষ নেই, কাজের কোনো কমতি নেই।
বাসন মাজা, ঘর পোছা, জামা কাপড় কাচা সবই রেগুলার যা যা করতে হয় সবই করতে হবে, কাজের কোনো কমতি নেই। কি হচ্ছে মিনি ম্যাও? ও মিনি ম্যাও, কি হচ্ছে গো তোমার? দেখি এদিকে তাকাও, এদিকে তাকাও, একটু ভিডিও করি। হ্যাঁ একটু তাকাও। কি হয়েছে? চলে যাও না, এদিকে বসো। সে কি, এদিকে আসো। পছন্দ হলো না ভিডিও করা? তুমিও তো আমার মতো নিরামিষ পছন্দ করো। মাছ ভাত দিয়েছি তো খেতে পারলে না কালকে। অন্যান্য বিড়ালরা, আশেপাশের পাড়ার বিড়ালরা খেয়ে গেল, আর তুমি ঘরের সামনে থাকো, তুমি খাইতে পারলে না। যেদিন নিরামিষ খাই সেদিন ঘরের সামনে এসে বসে থাকো, নিরামিষ খাবে বলে। আর এই দেখো না, বিড়ালটাকে একটু ভালো ভালো কথা বলছি দেখে কেমন করছে, দেখো না, একে দেখো কেমন করছে। বিড়ালটার সঙ্গে কথা বলছি দেখে। কি হয়েছে? বিড়ালকে নিয়ে চলে আসবো, ঘরে নিয়ে চলে আসবো। বাবা এখন কাজে আসছে, বাবা করে লাভ নেই। বাবা আজকে ভরপুর রোদ্দুর উঠেছে, আর বড়মশাই এখন অফিসে বেরোচ্ছে, ওই জন্য এখানে বসে বসে বিড়ালের সঙ্গে একটু গল্প করছি 2 মিনিট, যতক্ষণ না বড়মশাই বেরোবে। কারণ এখন ঘড়ির কাঁটার থেকেও বেশি জোরে দৌড়াতে হবে আমার, দৌড়ে দৌড়ে কাজ করতে হবে। মনমনি, ইয়ে ফাটিয়ে রোদ্দুর তো উঠেছে। চলো বড়মশাই জামা কাপড়গুলো আগে কেচে নিই, কেচে টেচে আরো কিছু জামা কাপড় তুলে ভিজিয়ে রাখবো, কালকে কাচবো। হ্যাঁ সব নিয়েছো? মোবাইল নিয়েছো? চলো দেখো, এই যে জামা কাপড় ফেলে দিয়ে গেছে বড়মশাই, অনেক বাসনও আছে। চলো বিড়ালকে আগে খেতে দিয়ে নি। চলো 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 চলো, খা। আমার দুয়ার দিয়ে কেউ খালি হাতে ফেরত যায় না। অনেকক্ষণ এসে গল্প করেছে আমার সঙ্গে, ওই জন্য মাছ ভাত খেতে দিয়েছি। একে এবার স্নান করিয়ে খেতে দেবো। মুনমুনি স্নান হয়ে গেল, ওকে খেতে দিয়ে দিই। এই বাবা, ফ্রিজের মধ্যেও পেয়ারা পেকে গেছে গো। আমার মেয়েটা তো খাবে না পাকা পেয়ারা, এখন খিদের তাড়নায় নিয়ে নিচ্ছে দেখো, কিন্তু একটু পরেই ফেলে দেবে ধারাস করে। দেখছো, ফ্রিজের মধ্যেও জিনিস এখনই রাখা যাচ্ছে না, এর পরে কি অবস্থা হবে গরমকালে। পাকা পেয়ারা দেখো তুলে তুলে সব ফেলে দিচ্ছে, দেখছো, সব ফেলে দেবে, অর্ধেকের বেশি। পাকা পেয়ারা না, পচা ধচা, ওই দাগ দাও যা পেয়ারা দাও না কেন, ও ঠিক সব ফেলে দেবে। দাগ দুগ কিচ্ছু খাবেই না। রাজকুমারী আমার, পচা ধচা খাবে কেন? সারাটা দিন প্রচুর ব্যস্ত থাকি, তাই ওদের সঙ্গে আলাদা করে বসে গল্প করার মতো সময় হয় না। এই কাজের ফাঁকেই একটু মনমনি একটু বিড়ালগুলোর সঙ্গে গল্প করে নিই। তো দেখো, রান্নার সময় একটা ঘর, তো ঘরের সামনে এই যে বাসন টাসন রাখি, তারপর বড়মশাই এখন খেয়ে গেল, রান্না করেছি, সেসব বাসনগুলোকে আগে বাথরুমে রেখে আসবো। রেখে এসে এই জায়গা ঠাকাগুলো ধুয়ে দেবো। তারপর বিড়ালকে খেতে দিলাম, সেই জায়গা ঠাকা ধুয়ে দেবো। বিড়াল কুকুর টুকুর ওদের এঁঠোগুলো পাড়ানো না খুব খারাপ, আর এখন যদি না ধুয়ে দিই না, এই এঁঠোগুলো কাক টাক চারিদিক ছড়াবে, তার থেকেও বেশি মেয়ে এখন পাড়িয়ে ঠাড়িয়ে এদিক ওদিক করবে। ওই জন্য আবার বড়মশাই আসবে, এসে ঢোকার সময় পাড়াবে। বিড়াল তো আর এক জায়গায় খাবে না, এদিকে ওদিকে করে মুখে নিয়ে নিয়ে সব ছড়াবে। ওই জন্য ওগুলোকে এখন ধুয়ে দেবো ভালো করে, ধুয়ে ঠুয়ে দিয়ে তারপরে বাকি কাজকর্ম করবো। এঁঠো বাসনগুলো গুছিয়ে নিলাম, নাহলে না মেয়ে কখন পাড়াবে বাসনের ওপরেই হয়তো পা তুলে দেবে। প্রচণ্ড রোদ্দুর উঠেছে, তাই দেরি না করে আগে কেচেই নিলাম সবার আগে, কারণ সংসারে কাজকর্মগুলো করতে করতে না জল ঝরে যাবে তাহলে জামা কাপড়গুলো, ওই জন্য চট করে আগে কেচে নিলাম। দিনের সব থেকে ভারী কাজ যেটা থাকে সেই কাজটাকে সবার আগে করি আমি,
সেই কাজটা আগে করলে না কি হয় বলো তো, দিনের ভারী কাজটা যদি আগে করে নাও দেখবে পরের কাজগুলো স্টেপ বাই স্টেপ এমনিই হয়ে যাবে, সেগুলোর জন্য বেশি কষ্ট করতে হবে না। তো আমার আজকে দিনের ভারী কাজ এই কাছাকাছিই ছিল, তো কাছাকাছিগুলো আগে করে নিলাম, তো পরের কাজগুলো স্টেপ বাই স্টেপ এমনি হয়ে যাবে। আবার এক্সট্রা কাজও করতে হবে, একটা ঘর তো একটা ঘরকে একটু বেশি করেই পরিষ্কার রাখি। তো দেখো এখন এই যে বরমশাইয়ের কাজের জিনিসপত্র সব থাকে এখানে, একটা ঘর তো একটু গুছিয়ে গাছিয়ে রাখি, কি আর করা যাবে বলো, এমনি কিছু নোংরা না। আর ওই যে সিলিন্ডারের ফাঁকে দেখছো ওখানটা বোতল রাখি, তারপরে চেয়ারের নিচটা কি রাখি বলো তো, শ্যাম্পু সাবান ঢাবান, তারপর খেতে বসে নুন টুন হাতের সামনে না পেলে খেতে বসে আবার বরমশাই চিৎকার শুরু করবে, ওই জন্য ওইগুলো মানে যেগুলো দরকারি জিনিস সেগুলোকে ওই চেয়ারের নিচটা রাখি, শ্যাম্পু সাবান নুন টুন তেল। তারপর আর এইখানটা সিলিন্ডারের পাশে একটা ছোট্ট পিঁড়ি মতো পেতে দিয়েছি, এখানটা জলের বোতলগুলো রাখি। তো এভাবে একটু বুদ্ধি করে মেকআপ করে নিয়েছি, একটা ঘর হলে একটু বুদ্ধি করে একটু মেকআপ করে তো কাজ করতেই হবে বলো বন্ধুরা, আর গৃহবধূদের একটু তো বুদ্ধি করে কাজ করতেই হয়। তো দেখো এখন ঘরটাও পরিষ্কার করে নিলাম ফিনাইল দিয়ে মুছে, আর চলে এসছে এখন বাসনগুলো মাজতে। দেখো বাসনগুলো কিন্তু বরমশাই বেরানোর পরে বাথরুমে রেখে জলে ভিজিয়ে রেখে গেছিলাম। তো জলে ভিজিয়ে রাখলে কি হয়, যে কোনো বাসনের যত পোড়া দাগ হোক যত খড়খড়ে হোক সব কিন্তু চটজলদি উঠে যায়। তো সেটাই আর কি, এখন ওই জন্য তাড়াতাড়ি করে মাজাও হয়ে যাবে, এতক্ষণ আধ ঘন্টা হয়ে গেছে ভিজেও গেছে। তো বন্ধুরা এখন আমার সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আপাতত ঘর পোছা বাসন মাজা সমস্ত কিছু। তো আমার যেহেতু একটাই ঘর, একটা ঘরের মধ্যে সব জিনিসপত্র তো মেকআপ করে রেখেছি। আর এখন আমার যে রেগুলারে রান্না করার মশলা পাতি সমস্ত কিছু, চা বিস্কুটের কৌটো আলাদা করে রাখার তো জায়গা নেই, আমি সেগুলো সব যেগুলো সব সময় দরকার হয় সেগুলো ফ্রিজের মাথার উপরেই রাখি। দেখো, আর এগুলো না প্রত্যেক একদিন দুদিন বাদে এগুলোকে পরিষ্কার করি মুছে, তাই খুব যে নোংরা সেটা না। দেখো আমি আমার তো এখন ঘর মানে মোছা হয়ে গেছে, তারপরে এই কাজগুলো করছি, কারণ এগুলোতে খুব নোংরা নেই, একদিন দুদিন বাদে আমি পরিষ্কার করি। তো সেটাই এখন একটুখানি রান্নার সময় তাড়াহুড়া করে নিই, আবার কোনো মতে রেখে দিই, সেগুলোকে একটুখানি গুছিয়ে নেবো। ফ্রিজের মাথায় যে লাল কাপড়টা দেওয়া আছে দেখো, ওটারও একটা গল্প আছে, কিন্তু আজকে না, সেটা অন্য একদিন অন্য ব্লগে শেয়ার করব। ফ্রিজের মাথায় রাখাতে একটা সুবিধা হয়েছে কি বলতো, ফ্রিজটা তো সবসময় গরম হয়ে থাকে, এই গরমকালে আরো প্রচন্ড গরম হয়ে থাকে, তো গরম জায়গায় কিন্তু পিঁপড়েটা হয় না। তো ফ্রিজের মাথায় যে খাবারগুলো রাখি, খাবারের ডিব্বাগুলো, সেগুলোতে কিন্তু পিঁপড়ে হয় না। এই যে বাতাসাটা রেখেছি দেখো, বাতাসের পিঁপড়ে নেই, দেখো কোনো পিঁপড়ে ঠিপড়ে কিচ্ছু নেই। আর এটাই যদি আমি এমনি জায়গায় রেখে দিই তাহলে কিন্তু আধ ঘন্টা পরেই পিঁপড়ে ধরে যাবে, ওই জন্য ফ্রিজের মাথাটাকে বেছে নিয়েছি জিনিসপত্র রাখা। চলো, এগুলো খুব নোংরা না, একটা করে রান্না করলে কি হবে, তেল চিটে নোংরা কিছুতেই নেই। দেখো একদম পরিষ্কার, শুধু আলগা ধুলো, সেটা তো প্রত্যেক দিন মুছলে প্রত্যেক দিনই পরে, তাই না, সেগুলো একটু মুছে পরিষ্কার করে একেবারে। আর এই যে পাতা রয়েছে, একটা কাপড় আলতো করে দিয়ে রেখেছি, সেই কাপড়টাকে ভিজিয়ে দেবো আজকে, কালকে কেচে দেবো। তো দেখো কৌটোগুলো তো মুছে টুছে একদম রাখলাম, আর কাপড়টা নামিয়ে নিয়েছি, আর ফ্রিজের মাথাটাও এখন ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম, দিয়ে তারপরে আবার কৌটোগুলোকে সাজিয়ে দেবো জায়গা মতো। ফ্রিজের মাথায় একটা কাপড় পেতে রাখি, সেটাকে তুলে ভিজিয়ে দেবো। ওই যে নামিয়ে নিয়েছি দেখো, ফ্রিজটা আর রান্নাটা ঢেকে রাখি, সেই কাপড়টা এখন ভিজিয়ে দেবো, একটা ঘরে রান্না করি তো ওই জন্য। আর এগুলো সব কৌটাকাউটি যা থাকে মুছে নিয়েছি, আলগা ধুলো, বললাম তো তেল চিটে পড়ে না, যেহেতু দেখো কোনোটাই তেল চিটে নেই। একদিন দুদিন বাদে পরিষ্কার করলে, একটু খাটনি করলে জিনিসপত্র পরিষ্কারই থাকে, বেশি খাটনি করার দরকার নেই। তো চলো এখন এগুলো পটাপট গুছিয়ে দিই। তো বন্ধুরা দেখো গুছিয়ে নিয়েছি, প্রত্যেক দিন সংসারের কাজকর্ম কমপ্লিট করে এক্সট্রা কাজ করি, এটাই ছিল আজকের এক্সট্রা কাজ। তো দেখো এই কারণেই আমি ফ্রিজের মাথাটা কিন্তু বেছে নিয়েছি, যাতে খাবারগুলো পিঁপড়ে না ধরে। কাপড়টা কেচে আবার পেতে দেবো পরে। আর ঘর দোর তো এখন গোছানো হয়ে গেছে, পরিষ্কার। দেখো মুনমুনি কি চিৎকার করছে, গরম লাগছে দেখে।
আর এই যে বাসনগুলো শুকাক, আমি স্নান টান করে এসে তারপর গুছিয়ে দেবো। জামা কাপড়গুলো বিকালে ভাঁজ করবো, এখন সময় নেই। আলনায় দেখো জামা কাপড় রাখি না, কারণ কি বলো তো, এখানটা রান্না করি তো তেল চিটে উঠে নালে নষ্ট হয়ে যাবে। ওই জন্য এক্সট্রা সব শীতের জিনিস এক্সট্রা যা জিনিস আছে সব রেখে দিয়েছি যে প্যাকেটে করে করে। এটাকেই একটা কাপড় দিয়ে ঢেকে রাখি, সেটাকে তুলেছি আজকে। ওই যে ওখানটা রেখেছি, এখন ভিজিয়ে তারপর স্নান করতে যাবো। আর এই ফ্রিজের মাথায় চাপা দিই, সেই কাপড়টাও এখন ভিজিয়ে দেবো, কালকে কেচে দেবো। আর এখন ঘরদোর পয় পরিষ্কার, এখন পয় পরিষ্কার, মেয়ে শুয়ে আছে একটুখানি। চলো, এখন অনেকটা টাইম হয়ে গেছে, এখন বাজে 1টা, মানে 1:45 বাজে। মুনমুনি গরমের জন্য চিৎকার করছে। চলো 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 মুনমুনি, পাখা চালিয়ে দিচ্ছি, আমি ওপরে চড়ে বসে মা, ওই জন্য পাখা বন্ধ করেছি, দেখেছো? পাখা বন্ধ করলেই চিল্লাবে মুনমুনি। মুনমুনি ঠিক আছে, পাখা চালিয়ে দিয়েছি গো মুনমুনি, আর চিল্লোতে হবে না। তো বন্ধুরা, এখন আমার ঘর দোর পুরো পয় পরিষ্কার, একদম গোছানো গাছানো সমস্ত কিছু কমপ্লিট। আর মেয়ের আজকে 2টো কোচিং, ওই জন্য স্কুলে যায়নি। যেদিন 2টো কোচিং থাকে, পড়া প্রচুর থাকে, ওই জন্য স্কুলে যায়নি। কারণ সকালে কোচিং করে এসে, স্কুল করে এসে 6টায় বাড়ি ঢুকে, 6টায় আবার পড়া, ওই জন্য আর স্কুলে যেদিন 2টো কোচিং থাকে যায় না। এই হচ্ছে ব্যাপার, বৃত্তান্ত ঘটনা। তুমি চুপ করো মা, চুপ করো, একটু আমার হাতটা ধরো, হাত ধরো, হাতে হাত দাও একটু, ভরসা করি তাহলে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা এভরিওয়ান। আশা করি আমার ভিডিওটা যাদের একটা ঘর তাদের অনেক উপকারে লাগবে, কারণ আমরা প্রত্যেকেই কারোর না কারোর কাজ দেখে, কারোর না কারোর কাছ থেকেই কিছু না কিছু শিখি, তাই